সকাল থেকে এক কাপ কফি খাওয়া থেকে শুরু করে ছোট্টখাট্ট সব কাজের জন্যই তোমার কাছ থেকে টাকা চাইতে হচ্ছে। সারাদিন ধরে তোমার কাছ থেকে এভাবে টাকা চাইতে চাইতে সত্যি আমি ক্লান্ত, একদম কাহিল হয়ে পড়েছি। এভাবে চেয়ে চেয়ে চলা যায় না। সারাদিন শেষে চরম বিরক্ত আর ক্ষোভ নিয়ে এই কথাগুলো বলছিলেন একজন স্বামী। আসসালামু আলাইকুম। কিন্তু কেন একটা পুরুষ মানুষ সারাদিন তার স্ত্রীর কাছে হাত পাততে হলো? আর এ কথার জবাবে স্ত্রী কি উত্তর দিল? যা প্রতিটা মেয়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস। সংসারটা ছিল আর ৫-১০টা সাধারণ সংসারের মতোই। স্বামী বাইরে খাটুনি খাটত আর স্ত্রী ঘর সামলাতো। তো একদিন বিশেষ কোনো কাজে স্ত্রী তার স্বামীর অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে তার নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। খারাপ কোনো উদ্দেশ্য নয়, জাস্ট একটা পরীক্ষার জন্য। পরদিনই শুরু হলো এক অন্যরকম পরিস্থিতি। স্বামী ঘুম থেকে উঠে কফি খেতে যাবে, পকেটে টাকা নেই, স্ত্রীর কাছ থেকে চাইতে হলো। আবার গাড়ি পরিষ্কার করবে, টাকা নেই, স্ত্রীর কাছ থেকে চাইতে হলো। সারাদিন ধরেই প্রতিটা সামান্য কাজের জন্য স্বামীকে স্ত্রীর কাছ থেকে বারবার টাকা চেয়ে নিতে হচ্ছে, যা সে কখনোই করে অভ্যস্ত নয়। স্ত্রী খুব নরম গলায় বলল, তুমি মাত্র একটা দিন নিজের প্রয়োজনে আমার কাছ থেকে কয়েকবার টাকা চেয়েই হাঁপিয়ে উঠেছ। আর একটা মেয়ের জীবনটার কথা কখনো ভেবে দেখেছ? আমাদের জীবনটা তো এমন চেয়ে চেয়ে নেওয়ার গল্প দিয়েই গড়া। স্ত্রী আরও বলল, বিয়ের আগে বাবার কাছ থেকে আর বিয়ের পর স্বামীর কাছ থেকে। প্রতিটা ছোটোখাটো শখ বা এক জোড়া চুড়ি, একটা শাড়ির জন্যও আমাদের সারা জীবন হাত পেতে চেয়ে নিতে হয়। তখন আমাদের কেমন লাগে একবারও কি ভেবে দেখেছ? কথাটা কত বড় সত্য, তাই না? এই কথাটা যখন একজন স্ত্রী তার স্বামীর কাছে বলেছে, তখন স্বামীর চোখের কোণে অপরাধবোধ কাজ করছিল। স্ত্রী আরও বলছিল, আমরা যখন একটা শাড়ি পছন্দ করি কিংবা শাড়ির সাথে ম্যাচিং করে কোনো কিছু কেনার চেষ্টা করি, তখন আমাদের পকেটের দিকে তাকানোর সুযোগ থাকে না, কারণ তাকাতে হয় তোমাদের মর্জির দিকে। তুমি শুধু একটা দিন নিজের প্রয়োজনে আমার কাছ থেকে হাত পেতে নিতে তোমার যদি এতটুকু আত্মসম্মানে লাগে, তবে ভেবে দেখো আমাদের সারাটা জীবন কেমন কাটে। আসলে আমরা মেয়েরা ঘর গুছাই, সংসার সামলাই, নিজের সবটুকু উজাড় করে দেই অন্যের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু আমাদের দিন শেষে নিজের আনন্দটুকুর জন্য আমাদের অপরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে নিজের বলতে একটা জমানো টাকা না থাকা, একটা পরনির্ভরশীলতার নীরব দীর্ঘশ্বাস। অথচ ত্যাগের এই গল্পটা কোনো পুরুষ মানুষ হয়তো চোখ মেলে দেখতেই চায় না। চলুন না আমাদের ঘরের প্রিয় মানুষগুলোকে, আমাদের অর্ধাঙ্গিনী কিংবা আমাদের মা বোনদের শুধু মুখের কথায় খুশি না রেখে তাদের ইচ্ছা, তাদের ছোট ছোট শখ আর অধিকারের জায়গাটুকু একটু মন থেকে সম্মান দিতে শিখি। অন্তত তাদের চাওয়ার আগে যেন আমরা তাদের মনটাকে বুঝতে শিখি। কথাগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।